মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম দেবী দশা 1 বছর চলবে, কিন্তু দেবী যে চঞ্চলা পালাতে চেয়েছিলেন, তাই দেবীকে একবার যখন পেয়েছি কাছে, এই দেবীর দশাটা 3 বছর চলবে। আমার যদি ক্ষমতা থাকতো রেইরা, তাহলে এখান থেকে তোকে অনেক দূরে নিয়ে চলে যেতাম। মা, চন্দ্র সূর্য সব তোমার কথাই। তাহলে একটা দিন কি নির্ধারিত সময়ের আগে সূর্য উঠতে পারে না? আজ তোমার পরীক্ষা, আজ তোমার পরীক্ষা। সূর্যোদয় হতে আর 10 মিনিট বাকি। সূর্য ওঠার আগেই এই ফুল আমি দেবীর চরণে অর্পণ করব। তারপরেই উনি দেবীত্ব লাভ করবেন। আজ থেকে উনি মা, আমাদের সকলের মা। বাঁচাও মা, বাঁচাও। এখন পুষ্প অর্পণ না করলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে। আয়োজন যখন হয়েছে, দেবীর পায়ে অর্পণ তো করতেই হবে। আপনি তো নিজেই বলেছিলেন স্যার, সূর্য উঠে গেলে পূজার আর কোনো গুরুত্ব নেই। তাহলে এখন কেন এই পুজো দিচ্ছেন? সূর্য যখন উঠে গেছে, যখন আপনার পুজোতে বিঘ্ন চলেই এসেছে, তার মানে এটা তো স্পষ্ট যে বৌরানী মা ইরা দিদিকে দেবীত্ব দিতে চান না। হ্যাঁ সত্যিই তো, এই মেয়ে তো ঠিকই কথা বলেছে। বৌরানী বোধহয় এটা চান না, এই মেয়েকে বোধহয় দেবত্ব দিতে তিনি চান না। বিপদ বাধা করতে সংহারিতে সব অসুর ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী। নিয়মের অন্যথা হলে হিতে বিপরীত হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।